প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, আর গতকালকে থেকে একটু শারীরিকভাবে অসুস্থ। আমি প্রতিনিয়ত কিন্তু আমার খামারে গিয়ে সরাসরি ওখানেই আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন নিয়ে আমি ভিডিও আপলোড করি। যখন আমার খামারে যে প্রবলেম হয় সেই প্রবলেমটা আমি কিভাবে ফেস করি কিংবা কিভাবে সেই প্রবলেমের সলিউশন বের করি, সেই নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো গতকাল থেকে যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ, খামারে যেতে পারছি না নিয়মিত, আর সেখানে গিয়ে ভিডিও আপলোড করার মতো আসলে আমার এই সিচুয়েশনটা এখন নেই। একটু শারীরিকভাবে অসুস্থ, আমার আর মানে গরমে একটু সমস্যা হচ্ছে আমার, কিন্তু সমস্ত শরীর এখন ঘেমে যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আসলে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে। কমেন্টের মাধ্যমে কিছু প্রবলেম আমি বুঝতে পারছি আপনাদের। আসলে আপনাদের খামারের কি অবস্থা এটা আমার বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট বক্স দেখলে আমি বুঝতে পারি। তো যাই হোক, ইদানিং যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে হাঁসের ডিম কমে গেছে, পাখা পড়ে যাচ্ছে, কিংবা যারা মাঠে হাঁস চড়াচ্ছেন তাদের হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে আর ডিম কমে যাচ্ছে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডিম কমে যায়। তো যে কোনো হাঁস অথবা অন্য কোনো প্রাণী হতে পারে, যদি অসুস্থ হয় তাহলে কিন্তু এমনিতেই তার শরীরে একটা ঘাটতি চলে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা ওর ছিল না বিধায় রোগটা হয়েছে, কিংবা রোগটার আসলে স্থায়িত্বকাল কত এর ওপর ডিপেন্ড করবে যে আপনার খামারে ডিম কতটুকু বাড়বে কিংবা কমবে। যখন একটা হাঁস অসুস্থ হয় তখন কিন্তু খাদ্যের রুচি কমে যায়, আর খাদ্য যদি সঠিকভাবে গ্রহণ না করতে পারে তো সেই হাঁস থেকে তো আমরা ডিম কখনোই আশা করতে পারি না। অনেকেই আসলে হাঁস অসুস্থ হলে হাঁস সুস্থ করার চাইতে ডিম বৃদ্ধির ব্যাপারে বেশি চিন্তা করেন, আর এ থেকেই কিন্তু হাঁসগুলো আরও বেশি অসুস্থ হয়ে যায়। যখন হাঁসটা অসুস্থ হয় সেই সময় আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে হাঁসটাকে সুস্থ রাখা। হাঁস যদি সুস্থ থাকে, সঠিক পরিমাণে খাবার খাবে, আর সঠিক মানের খাবার যদি আপনি দিতে পারেন তাহলে অনায়াসে হাঁস থেকে ডিম আসবে। তো আর একটা বিষয় হচ্ছে হাঁসের ডিম বাড়ছে না, কিংবা হাঁসের ডিম ক্রমান্বয়ে কমতে শুরু করেছে আর হাঁসের পাখা পড়ছে। অ্যাকচুয়ালি হাঁসের পাখা পড়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেটা স্বাভাবিক নিয়ম। আর অনির্দিষ্টকালের জন্য কিংবা বারবার পাখা পড়ার প্রবণতা যে খামারগুলোতে দেখা দেয়, দেখবেন যে কোনো না কোনো সমস্যার কারণে বারবার পাখা পড়ার প্রবণতা দেখা দেয়। আপনি হাঁসের খাদ্য চেঞ্জ করবেন, হাঁসের খাদ্য কম দিবেন, হাঁসের খাদ্যের মান খারাপ করবেন, বারবার পাখা চেঞ্জ হবে। আর পাখা যখন চেঞ্জ হয় তখন হাঁসের শরীরের ঘাটতি আসে, হাঁসের পাখা পড়ে যায়, আর একদিকে নতুন পাখা গজায়। তো সেই সময়ে ডিমের পার্সেন্টেজ একেবারেই কম থাকে, আর আমরা অনেকেই ভুল করে সেই সময়টাতে খাবারও কম দিই, কারণ মনে করি যে এখন যেহেতু পাখা পড়ছে এখন হাঁস ডিম দিবে না, তো এত খাবার দিয়ে লাভ কি। সেই সময় আমাদের বেশি করে খাবার দিতে হবে, কারণ ঘাটতিটা পূরণ করে দেন ডিমে আসবে। তো ঘাটতিটা পূরণ না করে আমরা কিন্তু আরও খাবার কম দিই, আর এ থেকেই হাঁসের ডিম কমে যায় এবং ডিম জিরোতেও কিন্তু চলে আসতে পারে। তো অনেকেরই আবার হাঁসের পাখা পড়ছে না, সব কিছু ঠিক আছে, কিন্তু ডিম দিচ্ছে না, অথবা ডিম কমে গেছে। তো সব কিছু ঠিক থাকলে অবশ্যই ডিম কমবে না, অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। অনেকেই করেন যে ফিড দিচ্ছেন, ফিটের পাশাপাশি অন্যান্য খাবারগুলো ওখানে অ্যাডজাস্ট করে দিচ্ছেন, কারণ ফিটের দাম বেশি। আপনি যদি ওখানে ধান দেন, গম দেন, ভুট্টা দেন, তাহলে আপনার খাদ্যের খরচটা কমবে। এটা একেবারেই ভুল। ফিড একটা নির্দিষ্ট মান নিয়ন্ত্রণ করে কিংবা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে তৈরি করা হয়, আর এই ফিড দিয়ে কিংবা এই খাবার দিয়ে আপনার হাঁসের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি ডিম উৎপাদন করার একটা শক্তি যোগায়। তো অবশ্যই সেই ফিড, অথবা আপনি যদি বাড়িতেও ফিড তৈরি করেন, সেই নির্দিষ্ট উপাদানগুলো মেনটেন করে আপনাকে ফিডটা দিতে হবে। আর আপনি খাবার সঠিক পরিমাণ দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন, তারপরেও ডিম আসছে না, হ্যাঁ হতে পারে আপনার খামার ব্যবস্থাপনা যদি খারাপ থাকে। বৃষ্টি সারাদিন হচ্ছে, আপনি সারাদিন বৃষ্টিতে হাঁসগুলোকে ভিজাচ্ছেন, আর সারাদিন যে হাঁসগুলো বৃষ্টিতে ভিজলো ঠান্ডা লেগে যেতে পারে অথবা জ্বর হতে পারে, এই দিকে কিন্তু আপনার লক্ষ্য নেই। তো বৃষ্টিতে ভিজতেই পারে,
আপনার সব সময় যে হাঁসগুলোকে ঘরে রাখবেন কিংবা বৃষ্টি থেকে দূরে রাখবেন এরকম নয়, এরকম হতে পারে না, কিংবা আপনার নিয়ন্ত্রণে সব কিছু নেই। তো বৃষ্টি হয়েছে, আপনি বুঝতেছেন যে হচ্ছে হাঁসগুলো ঠান্ডা লাগতে পারে, আপনি ঠান্ডা জ্বরের মেডিসিন দিয়ে দিলেন, এটা একটা সতর্কতা। কিন্তু বৃষ্টি হয়েছে, আপনার ঘর হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কিংবা অনেকদিন ধরে ঘর পরিষ্কার করছেন না, এক্ষেত্রে ডিম কমে যেতে পারে। আপনি হঠাৎ করে খাদ্য চেঞ্জ করলেন, মনে করেন যে আপনি খুব খারাপ মানের একটা খাদ্য দিচ্ছেন, হঠাৎ করে অন্য খামারে দেখলেন যে খুব ভালো পরিমাণে ডিম আছে এই খাবারে, এই খাবারটা আমি আজকেই প্রয়োগ করলেন, আপনি কালকে থেকে ডিম আশা করলেন, তো সেক্ষেত্রে ডিমের পার্সেন্টেজ বাড়া তো দূরের কথা আর কমে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নিয়মিত খামারটা পরিষ্কার রাখতে হবে, শুকনো রাখতে হবে। হাঁসগুলো যেখানে বিচরণ করে, যে পানিতে থাকে, সেই পানিটা নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে, সেই পানিটা যেন গরম না হয়ে যায়। খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে, যে পাত্রতে পানি রাখেন সেই পানিটা ঘোলা হয়ে যায়, কিন্তু শেষের দিকে ঘোলা হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, সেই পানিটা পুনরায় ফেলে দিয়ে পরিষ্কার করে আবার হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। তো সব মিলিয়ে খামার ব্যবস্থাপনা, হাঁসের খাদ্য, মেডিসিন সব কিছু ঠিক রাখলেই কিন্তু আপনার হাঁস থেকে আপনি সঠিক পরিমাণ ডিম আশা করতে পারেন। এবং অবস্থান এবং সিচুয়েশন সব কিছু আপনাকে মেনটেন করতে হবে, কিংবা অবস্থান সিচুয়েশন আপনি মেনটেন করতে নাও পারেন, কিন্তু সেই অনুযায়ী আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনি খামার হাঁসগুলোকে সুস্থ রাখতে পারেন। তো যাই হোক, অনেকেই আসলে এক কথায় উত্তর চান, বলেন যে আপু আমাদের হাঁসের ডিম বাড়ে না কেন? আমি কিভাবে বলবো ভাইয়া যে আপনাদের হাঁসের কেন ডিম বাড়ছে না? খামারটা আপনি পরিচালনা করছেন, আমার পক্ষে জানা সম্ভব না। আপনার খামারে আপনি কি ঘাটতি দিচ্ছেন, কি সমস্যা করছেন, সেটা আপনিই জানেন। আপনি যদি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন তারপরে আমি বুঝবো। অনেকে বলছেন যে কি খাবার দিলে হাঁস ডিম দেয়। হ্যাঁ, আমি বললাম যে এই খাবার অথবা এই ফিড দেন, ওই ফিড দিলে আপনার হাঁসের ডিম দিচ্ছে না, কারণ আপনার খামার ব্যবস্থাপনাটা খারাপ, আপনার খামার ব্যবস্থাপনায় ভুল আছে। তো অনেকেই বলেন যে হচ্ছে বদ্ধভাবে হাঁস পালন করে কখনোই লাভবান হওয়া যায় না। হ্যাঁ, হওয়া যায় না। কারা হয় না? যারা মূলত প্রাকৃতিকভাবে হাঁস পালন করে অভ্যস্ত, তারা আসলে বদ্ধভাবে হাঁস পালন করেও সঠিক যত্নটা নিতে পারেন না কিংবা নিতে চান না, কারণ মনে করেন যে হাঁসের খাবার আবার কিনে দেবে কেন, হাঁসের খাবারে এত টাকা যদি ব্যয় হয় আমাদের লাভ হবে কি? তো এই চিন্তাধারা নিয়ে যারা খামার করছেন বদ্ধ অবস্থায়, তারা কখনোই লাভ করতে পারবেন না। তো এই বিষয়গুলো আপনারা একটু সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন, এবং বদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে আপনি আসলে প্রতিনিয়ত যে বাধার সম্মুখীন হবেন, সেই বাধাগুলো সঠিকভাবে যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি খামারে এগিয়ে যেতে পারবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেয়া আছে যে আপনি কীভাবে বদ্ধভাবে হাঁস পালন করবেন, অর্ধবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন, টোটালি আমরা সব বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমি রিকোয়েস্ট করব সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং সেই ইনফরমেশনগুলো কাজে লাগান। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।